সৌরজগৎ থেকেও প্রাচীন এক আন্তঃনক্ষত্রীয় ধূমকেতু ঢুকে পড়েছে আমাদের সৌরজগতে। আমাদের দেখা সবচেয়ে প্রাচীনতম ধূমকেতু এটি, যার নাম 3I অ্যাটলাস। এই ধূমকেতুটির জন্ম হয়েছে আমাদের সৌরজগৎ সৃষ্টির প্রায় 3 বিলিয়ন বছর আগে। সৌরজগতের মধ্যে প্রবেশ করা কোনো ভিন্ন নক্ষত্র মণ্ডল থেকে আসা বস্তুর মধ্যে এটি তৃতীয় কোনো ধূমকেতু। এর আগে ভিন্ন নক্ষত্র মণ্ডল থেকে আরো দুটি ধূমকেতু আমাদের সৌরজগতে প্রবেশ করেছিল। তবে আগের দুটি ধূমকেতুর তুলনায় 3I অ্যাটলাস সম্পূর্ণ ভিন্ন, কারণ এটি আমাদের সৌরজগতের চেয়েও পুরনো এবং সূর্যের তুলনায় সেকেন্ডে প্রায় 60 কিলোমিটার বেশি গতিতে মহাকাশে ভ্রমণ করছে। গবেষকগণ বলছেন, সৌরজগতের বাইরে জীবনের অস্তিত্ব রয়েছে কিনা এ ধরনের ধূমকেতু পর্যবেক্ষণ করে তার সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। এটি এমন একটি বস্তু আমরা আগে কখনো এত কাছ থেকে দেখিনি। 3I অ্যাটলাস হলো মানব জাতির দেখা সবচেয়ে প্রাচীন ধূমকেতুগুলোর মধ্যে একটি। এই ধূমকেতুটি অন্য ধূমকেতুর তুলনায় সম্পূর্ণ আলাদা, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে জলের বরফ। যেখানে আমাদের সৌরজগতের বয়স 4.5 বিলিয়ন বছর, সেখানে এই ধূমকেতুটি 7 বিলিয়ন বছর বা আরো আগে সৃষ্টি হয়েছে। এটি ভিন্ন কোনো নক্ষত্র মণ্ডল থেকে সৃষ্টি হয়ে দীর্ঘ মহাকাশ ভ্রমণ করতে করতে বর্তমানে ঢুকে পড়েছে আমাদের সৌরজগতে। মিল্কি ওয়ে ছায়াপথের যে অংশে অসংখ্য নক্ষত্রের ঘন ডিস্ক রয়েছে, সেখানেই উৎপত্তি হয়েছে এই ধূমকেতুটির। এটি বর্তমানে শীতল অবস্থায় জমাট বেঁধে থাকলেও সূর্যের আরো কাছাকাছি আসার সাথে উষ্ণতর হবে এবং এর জমাট বাঁধা বরফ বাষ্পে পরিণত হয়ে যাবে। তখন কি ঘটে তা দেখার জন্য গবেষকগণ হাবেল স্পেস টেলিস্কোপ এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাহায্যে সার্বক্ষণিক নজর রেখে চলেছেন। ধূমকেতুটির আমাদের সৌরজগৎ অতিক্রম করতে আরো কয়েক মাস পর্যন্ত লেগে যাবে, আর এ সময়ের গবেষণায় জানা সম্ভব হবে ধূমকেতুটির উৎসস্থল যে নক্ষত্র, সেখানে কোনো জীবন গড়ে উঠেছে কিনা।